অন স্ক্রিনে যে ফটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ফটো আপনি করে নিতে পারবেন এক ক্লিকেই, যেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আজকাল প্রচুর পরিমাণে ভাইরাল। যেটা করলে কিন্তু সবাই দেখে আপনাকে বলবে যে এটা আপনি কিভাবে করলেন, এবং শুধুমাত্র ওয়ান ক্লিকের মাধ্যমে কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন আপনার একটা ফটো দিয়ে, এবং কখনোই বুঝতে পারবে না যে এটা আপনি এআইয়ের মাধ্যমে করেছেন। তো চলুন কিভাবে করবেন আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ। আপনাদের ফটো এডিট করতে হলে আপনাকে প্রথমেই চলে যেতে হবে আপনাদের প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনারা এই সার্চ অপশনে গিয়ে এখানে লিখবেন চ্যাটজিপিটি। আপনারা জানেন ইতিমধ্যেই চ্যাটজিপিটি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পপুলার এবং ভাইরাল। এখানে দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি আমি ওপেন করে নিয়েছি। যেহেতু আমার ইনস্টল করা রয়েছে তার জন্য আর এখানে ইনস্টল দেখাচ্ছে না। জাস্ট আপনারা ইনস্টলে ক্লিক করে দিয়ে এই অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এই চ্যাটজিপিটি অ্যাপটি ওপেন হয়ে যাবে। এই রকমভাবে ওপেন হবে। এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। প্রথমে আপনারা কী করবেন, আপনাদের ইমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন, তাহলে আর কোনো প্রবলেম আসবে না। এখানে দেখতে পাচ্ছেন সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করলে আপনার ফোনে যে সমস্ত ইমেল আইডি রয়েছে সেগুলো শো করবে। আপনি যে ইমেল আইডিটি দিতে চাইছেন সেই ইমেল আইডিটির উপরে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু এটা সাথে সাথে লগ ইন হয়ে যাবে। এরকম দেখতে পাচ্ছেন আপনার সামনে শো হবে। শো হলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ফটো আপলোড করার একটা কিন্তু অপশন রয়েছে। এখানে যখন আপনি ক্লিক করবেন সাথে সাথে আপনার গ্যালারি শো করবে, এবং গ্যালারি থেকে যে ফটো দিয়ে আপনি এই ধরনের ফটো এডিট করতে চাইছেন সেই ফটোটিকে আপনি সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটোটি এখানে নিয়ে নিয়েছি, লোডিং হচ্ছে এবং লোডিং হয়ে গেছে। এবার এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন আস্ক এনিথিং। এখানে আপনাদের একটা প্রম্পট লিখতে হবে, অর্থাৎ আপনি এই ফটোটি কী ধরনের চাইছেন। অর্থাৎ এই ফটোর সাথে আপনি চাইলে ড্রেস চেঞ্জ করতে পারবেন, আপনার ফেসে আপনি ফেস চেঞ্জ করতে পারবেন, অথবা সানগ্লাস লাগাতে পারবেন। আপনি সেই ধরনের লেখা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এবার আমি একটা লেখা লিখে রেখেছি এবং এখান থেকে আমি জাস্ট এখানে পেস্ট করে দেব। সেই লেখাটা দেখতে পাচ্ছেন এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে সেন্ড অপশন রয়েছে, এই অপশন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই সাথে সাথে দেখতে পাবেন লোডিং হবে, এবং শুধুমাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যেই এখানে একটা ফটো জেনারেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি প্রসেসিং চলছে। অর্থাৎ এই ফটোটি দিয়ে কিন্তু আপনাকে একটা সুন্দর একটা ফটো এখানে এডিট করে আপনাকে দিয়ে দেবে। এবার কথা হচ্ছে এই লেখাগুলো আপনারা কোথা থেকে পাবেন, তাই না? এটা এখানে হতে থাকবে। আমি জাস্ট এখানে মিনিমাইজে ক্লিক করে দিয়ে মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করলেও কোনো প্রবলেম নেই, ওটা ওখানে প্রসেসিং চলতে থাকবে। আপনারা যেটা ভাবছেন এই চ্যাটজিপিটি প্রম্পট আপনারা কোথা থেকে পাবেন, এখানে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি অনেকগুলো প্রম্পট লিখে রেখেছি। অর্থাৎ আপনি এক একটা ক্যাটাগরিতে এক একটা এডিটিং আপনি করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই অবধি হচ্ছে কি একটা প্রম্পট, এবং তার নিচে আরেকটা এখানে দেখতে পাচ্ছেন প্রম্পট, এবং তার নিচে আরেকটা প্রম্পট। এরকম 4টে প্রম্পট আমি লিখে রেখেছি, যেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে আপনি কপি করে কিন্তু এখানে আপনি ইউজ করতে পারবেন। জাস্ট এখান থেকে চেপে ধরবেন, এইভাবে চেপে ধরে জাস্ট এইভাবে কপি করে জাস্ট ওখানে পেস্ট করে দেবেন, তাহলেই কিন্তু আপনার ফটো এডিটিং রেডি হয়ে যাবে। তো এটা আপনাদের আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাতে আপনারা সহজেই এটা ডাউনলোড করতে পারেন অথবা এখান থেকে কপি করতে পারেন। এক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে যে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কিভাবে আমরা সরাসরি এখান থেকে এই প্রম্পটগুলো কপি করব। তো আপনাদের এক্সাম্পল আমি দেখিয়ে দেবো। দেখানোর জন্য আমি এখান থেকে আমার চ্যানেলটি এখান থেকে সার্চ করব। অর্থাৎ আপনাদের কাছে যখন ভিডিওটি পৌঁছাবে ভিডিওতে ক্লিক করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন, যেমন এরকম চলে আসবে। চলে আসলে এখান থেকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখানে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে দিয়ে অল করে দেবেন, তাহলে কিন্তু নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমার একটা ভিডিও এখান থেকে জাস্ট চালু করবো, এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম ওপেন হবে। ওপেন হলে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে মোর লেখা আছে, এই যে মোর লেখা এখানে ক্লিক করবেন। মোর লেখায় ক্লিক করলে এখানে নিচে আপনারা আবার পাবেন এখানে মোর লেখা থাকবে, মোরে ক্লিক করবেন এবং নিচের দিকে কিন্তু আপনারা সমস্ত লিঙ্কগুলো পেয়ে যাবেন। এবার এখানে যে লেখাগুলো এগুলো কিন্তু চেপে ধরলে কপি হয় না, বা অনেকেরই কিন্তু কপি হয়। যাদের কপি হচ্ছে না তারা আপনারা কি করবেন, এখান থেকে এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে লিঙ্ক কপি এখানে ক্লিক করবেন। ক্লিক করে দিয়ে এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে এসে আপনার গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে গিয়ে আপনাদের কি করতে হবে, জাস্ট এখানে এই লিঙ্কটি পেস্ট করতে হবে। পেস্ট করে দিয়ে সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আপনারা দেখতে পাবেন এই ভিডিওটি এখানে প্লে হয়ে যাবে। প্লে হয়ে যাওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন সেম আপনাদের কাজটি করতে হবে, মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করে দিয়ে আবার মোরে ক্লিক করবেন।
মোরে ক্লিক করলে এখান থেকে আপনি সমস্ত লিঙ্ক এইভাবে জাস্ট স্ক্রিনের উপরে চেপে ধরবেন, চেপে ধরে জাস্ট এটাকে এইভাবে করে আপনি মার্ক করে এখান থেকে কপি করে নিতে পারবেন যে কোনো লেখা। ওখান থেকে না হলে আপনারা এখান থেকে করে নেবেন। তো আমি চ্যাটজিপিটিতে ফটোটি আপলোড করে আপনাদের বাকি পদ্ধতিগুলো দেখালাম। এবার আমি চ্যাটজিপিটি ওপেন করব, চ্যাটজিপিটিতে ক্লিক করব এবং আমি যে এখান থেকে প্রম্পটটি লিখে ফটোটি আপলোড করেছিলাম এই ফটোটি দেখতে পাচ্ছেন। এই ফটো দিয়ে একটা ফটো জেনারেট করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা ফটো এখানে কিন্তু জেনারেট হয়ে গেছে। এবার আমি যদি এখান থেকে জাস্ট সেভে ক্লিক করি, সাথে সাথে এটা আমার কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবার আপনাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে এখানে ফেসের সাথে আমার ফেসটা হুবহু মিলছে না, তো এটা মেলার জন্য আপনাদের কি করতে হবে সেটাও আমি আপনাদের বলে দেবো। তো জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। এইভাবে প্রম্পটগুলো দেয়া থাকবে, এক একটা প্রম্পটে এক এক রকম আপনি এডিটিং করতে পারবেন। জাস্ট এবার ফেসের সাথে আপনাকে অ্যাড করার জন্য সরাসরি আবার চলে যাবেন আপনার গুগল ক্রোমে গিয়ে আপনারা কিন্তু সার্চ করবেন। আমি আপনারা দিয়ে দিচ্ছি কীভাবে সার্চ করবেন। এখানে আপনারা লিখবেন ফেস সোয়াইপ ভিডিও এআই, এটা লিখে সার্চ করবেন। এবারে এখানে সার্চ করলে এইরকম চলে আসবে, অথবা আপনারা লিখবেন এখান থেকে PICA AI, এটা লিখে জাস্ট সার্চ করবেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এইরকম আপনার সামনে শো হবে। শো হলে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন আপলোড অপশন থাকবে, এই আপলোডে ক্লিক করবেন। ক্লিক করে আপনার গ্যালারি থেকে যে ফটোটি আপনি চ্যাটজিপিটি থেকে এখন আপনি এডিট করলেন সেই ফটোটি এখানে আপলোড করবেন। তো দেখতে পাচ্ছেন আমি সেই ফটোটি এখানে আপলোড করে দিলাম। আপলোড করার পরে আমি যে প্রথমে যে অরিজিনাল ফটোটি এখানে আপলোড করেছি এবং আপলোড করে দিয়েছি সেই ফটোটি আমাকে এখানে অ্যাড করতে হবে, যেহেতু ফেসের সাথে আরও হুবহু মিল করার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু যে ফটোটি এডিট করেছি সেটা এখানে হয়ে গেছে। এবার আমি অরিজিনাল ফটোটা এখানে অ্যাড ফেস এখানে ক্লিক করে গ্যালারি থেকে সেই ফটোটি অ্যাড করব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাড করে দিলাম এবং এখানে লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে এরকম চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে জাস্ট সোয়াইপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি কিছু সময়ের মধ্যে দেখতে পাবেন যে আপনার ফেসটি হুবহু কিন্তু ওই ফেসের সাথে অ্যাড করে দেবে এআই। তো আপনারা বুঝতে পারছেন ফটো এডিটিং কতটাই কিন্তু ইউনিক এবং কতটাই কিন্তু সহজ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের একদম সরাসরি আমি দেখাবো। তো দেখতে পাচ্ছেন একদম সরাসরি কিন্তু আমার কিন্তু ফটোটি এই ফেসের সাথে কিন্তু এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার যদি আপনি চান যে আপনি অ্যাড করবেন না, সেটাও আপনি করতে পারেন, নো প্রবলেম। তো যখন আপনারা অ্যাড করবেন, অ্যাড করার পর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, সাথে সাথে এই ফটোটি আপনার ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। এবার আমি এখান থেকে গিয়ে গ্যালারি ওপেন করব। গ্যালারি ওপেন করলেই ফটোটি আমি ওপেন করব। ফটোটি ওপেন করে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ফটোটি। তো এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে, এখানে নিচে কিন্তু ওই অ্যাপের কিন্তু এখানে লোগোটি দেখা যাচ্ছে। এবার এই লোগোটি আপনারা কিভাবে রিমুভ করবেন তার জন্য আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। জাস্ট এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা স্ন্যাপ স্পিড লিখবেন, আমি এখান থেকে লিখে দিচ্ছি। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লেখাটা দিয়ে দিলাম এবং এই যে দেখতে পাচ্ছেন অ্যাপটি, আমি লোগোটি বড় করে দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপটি কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে। এই হচ্ছে অ্যাপের লোগো। এটাকে জাস্ট আপনারা ডাউনলোড করে জাস্ট এখান থেকে ওপেন করবেন। ওপেন করে এরকম চলে আসবে। চলে আসলে এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম চলে আসবে। জাস্ট আপনি যে ফটোটিকে আপনি রিমুভ করবেন, আপনার যে এখানে ওয়াটারমার্ক রয়েছে সেটাকে আপনি ফটোটা নিয়ে নেবেন। নিয়ে নিলে দেখতে পাচ্ছেন এখানে ওয়াটারমার্ক দেখা যাচ্ছে। জাস্ট এখানে টুলস অপশন দেখতে পাচ্ছেন, টুলস অপশনে ক্লিক করব। জাস্ট এখান থেকে হিলিং অপশন দেখতে পাচ্ছেন, এই হিলিং অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম চলে আসবে। জাস্ট আপনি যে লেখাটা আপনি রিমুভ করবেন সেই লেখাটার উপরে জাস্ট এখানে আপনি টাচ করে দিয়ে জাস্ট এটুকু এভাবে টেনে ছেড়ে দেবেন। সাথে সাথে দেখতে পাবেন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। বুঝতেই পারছেন বন্ধুরা কত সুন্দর। জাস্ট এখানে টিক অপশনে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্টে ক্লিক করব। এখানে সেভে ক্লিক করব। সাথে সাথে এই ফটোটি কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। জাস্ট দেখতে পাচ্ছেন এখান থেকে আমি বেরিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন এই ফটোতে কোনো রকম কোনো ওয়াটারমার্ক নেই এবং এই ফটোতে কিন্তু রয়েছে। তো আমি যেটা ওয়াটারমার্ক রিমুভ করে দিলাম সেটা হচ্ছে এটা। এবার আপনাদের যদি মনে হয় যে এটাকে আপনি আরও HD করবেন, তার জন্য আপনাদের কী করতে হবে, আরও একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। সেটার নাম হচ্ছে ম্যাজিক। আমি আপনাদের প্লে স্টোর থেকে দেখিয়ে দিচ্ছি। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ম্যাজিক লিখে সার্চ করলাম, এরকম চলে আসবে। আপনারা রিমিনি থেকেও করতে পারেন, যেটা খুশি। জাস্ট আমার এটা ভালো লাগে তার জন্য আমি এটা ইউজ করি। এখানে দেখতে পাচ্ছেন ম্যাজিক ইরেজার, এখানে জাস্ট এটা লোগোটি বড় করে দেখে দিচ্ছি। এই হচ্ছে অ্যাপের লোগো। জাস্ট আপনারা ইনস্টল করে ওপেন করবেন। ওপেনে ক্লিক করবেন, আপনার সামনে অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে আপনার সামনে এগিয়ে যাবেন। জাস্ট এখানে কেটে দেবেন। কেটে দিয়ে এরকম চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইনহ্যান্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে অ্যালাউ করে দিয়ে আপনার যে ফটোটি রয়েছে সেই ফটোটি আপনি এখান থেকে নিয়ে নেবেন। জাস্ট টিকে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম চলে আসবে। এখান থেকে সেই ফটোটি সিলেক্ট করবেন, একটা অ্যাড শো করবে, একটু ওয়েট করবেন। সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে আপনার ফটো কিন্তু আরও HD হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন
এটা কিন্তু আগে দেখতে পাচ্ছেন, বাঁ দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বিফোর এবং আফটার। তো আমি যখন এটাকে এই দিকে সরাবো, সাথে সাথে দেখতে পাচ্ছেন পুরো এইচডি কিন্তু হয়ে গেছে এবং দেখতে কতটা ইউনিক লাগছে। জাস্ট আপনি এটাও করতে পারেন, আপনি যদি চান যে আপনি অরিজিনাল কালারটি রাখবেন তাহলে এখানে কালার চেঞ্জ করতে পারেন, টিক অপশন উঠিয়ে দিলে এটা আপনারা করে আপনারা দেখে নেবেন। এখানে জাস্ট নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করে সেভে ক্লিক করে দেবেন, সাথে সাথে এই ফটোটি আপনার কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে কি এইচডি ফটোটি, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদের, একদম দেখতে পাচ্ছেন কত সুন্দর ইউনিক। এবং এখানে দেখতে পাচ্ছেন আগের ফটোটি, এটা কিন্তু জুম করলে দেখতে পাচ্ছেন ভালো বোঝা যাচ্ছে না, এখান থেকে দেখতে পাচ্ছেন এটা জুম করলে একদম ক্লিয়ার। তো এইভাবে করে কিন্তু আপনারা ফটোগুলো এডিট করতে পারবেন, যেটা এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন। নতুন ভিডিও পেতে চ্যানেলটি